আসসালামু আলাইকুম গাইস, কি খবর তোমাদের? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস, আরও একটা কিন্তু তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম। এবার খেলবো গাইস ইএমপি নিয়ে। তোমাদেরকে ইএমপি আমি দেখাই, খারাপ এক মিনিট তোমাদেরকে দেখাই। আরে ভাই ইএমপি আয়। সো গাইস, একটা ভাই কমেন্ট করছিল ভাই ইএমপি দিয়ে খেলেন এই যে এই। সো গাইস, এই ইএমপি দিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি বিয়ার ম্যাচে। সো গাইস, আমার কাছে কিন্তু ইবো গান আছে ইএমপির, এই জন্য। ঠিক আছে গাইস, এত কথা না বলে বিয়ার ম্যাচ স্টার্ট দেই। চলো ডিয়ারে খেলবো, সমস্যা নেই। এই তো গাইস স্টার্ট ডান, এখন যাই। সো গাইস চলেও আসছি, আসার পর একটু পরে কিন্তু গাইস ম্যাচ স্টার্ট হবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস অলরেডি কিন্তু আমরা ম্যাচের মধ্যে ঢুকে পড়ছি। সো গাইস আমি কিন্তু, তোমরা কি মনে করো গাইস, আমি কি কিল করতে পারবো বা ম্যাচটা কি বুয়ে করতে পারবো? তোমরা কি অনেকেই জানো গাইস আমি ম্যাচটা বুয়ে করতে পারি না, ঠিক আছে? এবং কিলো ভাই খুব কম করি, এই জন্য তোমরা অনেকেই কমেন্টে আমাকে রাগারাগি করো ভাই। ওইসব বাদ দাও। এবার গাইস এমবি40 খুঁজে পাচ্ছি না, কিন্তু নেমেই দেখি এমবি40, এতক্ষণ বলতেছিলাম কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু এমবি40 ছাড়া আমি আর কোনো গান দিয়ে খেলতে পারবো না, খালি এমবি40 ছাড়া, ঠিক আছে? আর তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর অনেকেই তোমরা বলতেছো ভাই আরও চ্যালেঞ্জ করো, আরও চ্যালেঞ্জ করো। হ্যাঁ ভাই করবো, তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও। আর এটা তো ভিডিও, ঠিক আছে। সো তোমরা আর কোন কোন ভিডিও চাও বা কোন চ্যালেঞ্জের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা। আর আমরা কোন ইউটিউবারের সাথে তোমরা অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট করবা। সো গাইস ভিডিও একটু লেয়ারটা আমি টেনে দেই, যে দেখতে তোমাদের সুবিধা হয়। সো গাইস অলরেডি কিন্তু আমার টিমমেটকে দেখি এনিমি ধরছে, দেখি আমি কোনো সামনে এনিমি পাই কিনা। এসব ভেঙে আমি কিন্তু এগোবো পর কিন্তু গাইস এখানে একটা অবস্থা, এটা যে উপরে, ঠিক আছে। আরে M10 রে। সো গাইস M10 ফালাই দেওয়ার পর দেখি নিচে এনিমি, দেখি ওকে মারতে পারে নাকি। ইএমপি যা থাকে মেরে যাবে। সো গাইস ও ল পরে ওয়ান টেপ গাইস, অনেক মানে কিছু কিছু বডি শটও খাইছে। তবে আমি একটু ড্যামেজ খেলাম, সমস্যা নাই। কারণ সেই রুট স্পিকারে ফালাই দেবো, এমবি40টা ফালাই দেবো। সো গাইস আমার কাছে কিন্তু ইএমপি দিয়ে সো গাইস 7টা কিল করার আমি চেষ্টা করবো, ঠিক আছে? 7টা বা 8টা 9টা 10টা যাই হোক, যেটা গেলে। সো গাইস এখানেও একটা এনিমি, এখানে ওটা মেরে দিয়ে অল্পর জন্য ভাই আমি মরে যেতেছিলাম, কিন্তু মরে যাইনি, ভাগ্য ভালো আমার। এই এনিমিটাকে মারার পর কিন্তু গাইস আমার 2টা কিল সম্পূর্ণ হয়ে যায়, বা 2টা কিল আমি করি। তারপর দেখি নিচে একটা এনিমি ফাইট করতেছিল, তার দেখি নাই, মানে চোখের পলকে শেষ, মানে হারিয়ে গেছে আমার চোখ থেকে। তো সমস্যা নেই গাইস, আমি তো তোমরা জানোই আমি ওল্ড প্লেয়ার, তাই তো না গাইস? সমস্যা নেই। আর এখানে কিন্তু ঘুরতেছি, এনিমি পাইতেছি না। টিমমেট উপরে ছাদের মধ্যে চলে আসে, এই লেয়ারে থাকতে পারে। ইএমপিটাকে ফালাই দিই, যে এই লেয়ারে থাকতে পারে এনিমি। তো এখানে নামই নেই, এখানে নামার কোনো অপশনও নেই গাইস, এটা বদ্ধ করে দিছে গেই না। আর তো আজকে তো গাইস একটা নতুন একটা অ্যানিমেশন আসছে, ফ্রি ফায়ারের মধ্যে নতুন একটা অ্যানিমেশন আসছে। ওটা ছিল টুর্নামেন্টের আয়োজনের ভিত্তি করে ওটা বানিয়েছে। আমি কিন্তু আমার টিকটকে ওটা দেওয়া আছে, ঠিক আছে? আমি যে ইউটিউবে যে নাম দিয়ে লেখছি PXBD Gaming 68 এবং 68, ওই নামে তোমরা দিবা। সো গাইস আমি কিন্তু সামনে একটা এনিমি ভাই ডাউন করে দিছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, টিকটকে এই নামে সার্চ দিয়ে ওই ভিডিওটা দেখে নেবা এবং লাইক করবা, ফলো করবা, শেয়ার করবা। আর যারা এখনও ইউটিউব থেকে দেখতেছো বা অন্য অন্য জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা, এবং তোমাদের জেলার নাম অবশ্যই বলে যাবা কোন জেলা থেকে তোমরা ফ্রি ফায়ারের ভিডিও দেখতেছো, ঠিক আছে? আর যারা যারা টিকটক বা ফেসবুক, সো গাইস আমি ফেসবুকে ছাড়ি না, তাই হোক বললাম, তাও যে আমি হঠাৎ করে ছেড়ে দিই। সো গাইস এত কথা না বলে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু লেটটা টেনে দিই। সো গাইস ঘোরাঘুরি করার পর এখানে কিন্তু গাইস আমি একটা এনিমি পাই খুঁজে। তারপর গাইস এই এনিমিটাকে মারবো। ওই তো গাইস অলরেডি ডাউন, মেরে দিয়েছি গাইস, ডাউন করেছি। এনিমিটার ভাই পালানোর চেষ্টা করতেছিল। এই নিয়ে গাইস এই এনিমিটাকে মারার পর আমার কিন্তু 3টা কিল হয়ে যায়। আর এখনও কারা কারা এই যে লাইভ স্ট্রিম দেখো মিস্টার কাব্য ভাইয়ের,
যে টুর্নামেন্ট লাইভ স্ট্রিম করে, ওখানে যে অবশ্যই জয়েন হবা এবং দেখবা, এবং কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করো। আমি তো ভাই প্রত্যেক দিনই দেখি, ঠিক আছে, কমেন্ট করি। তুমি ত্রিপুলার ভাই, কাবু ভাই, ঠিক আছে, একটা কমেন্টও রিপ্লাই কিন্তু দিল না আজ পর্যন্ত। সবাই আমার স্কোর কিন্তু অলরেডি মরে যায়, মরে নাই, কিন্তু আমি বাইসা রয়েছি, ওদেরকে রিপেট দিয়ে আমি তারপর এখান থেকে চলে যাব। 1 মিনিটের মধ্যে ওরা শেষ, সমস্যা নেই, ওদেরকে রিপেট দিই। রিপেট দেওয়া হলে তাহলে ওদেরকে রিপেটটা দিয়ে দিই। 1800 টোকেন সব ডে হয়ে যাবে। হ্যাঁ, সব ডে হয়েছে। ওরে ভাই মারলো, আরে ভাই পুরো এক গ্লোবাল ক্যারেক্টারই আমার সোলো কাছে হতেছে না গাইস। তো গাইস আমি কিন্তু আবার ওখানে ল্যান্ডিং করি, আমার টিমমেট আমাকে রিভাইভ দেয়। তো এবার একটু টাফ হবে, ঠিক আছে, টাফ হবে। তো গাইস ম্যাচটা তো বুয়ে করা লাগবে, MP40 না পাইলেও হবে। তোমাদের চ্যালেঞ্জটা আর পরে একটু অ্যাকসেপ্ট করবো নি। ইএমপি না পেলে কি গাইস এটা আমার দোষ বলো? আমি কিন্তু প্রাণপণে চেষ্টা করতেছি ইএমপি পাওয়া, এবং খুঁজতেছি, অনেক খুঁজতেছি। ওরে ভাই আমার কিন্তু একটা হালকা ড্যামেজ দেয় একটা এনিমি। সো গাইস আমার টিমমেট কিন্তু মরে যায়, পুরো আরেকজন বেঁচে রয়েছে। ওই মরলে আমার স্কোরই শেষ। এই তো গাইস অলরেডি শেষ, 3 জনই মরে গেছে। কি আর করার, ওদেরকে আবার রিভাইভ দেওয়া লাগবে। সো গাইস ম্যাচটা মানে ভাই আমরা বুয়া করতে পারবো না। হয়েছে গাইস আমার সামনে একটা এনিমি, ওরে যদি মারার চেষ্টা করি, রে ভাই রে, ম্যাচটা অলরেডি হইতো। সো গাইস বুয়াটা আমি করতে পারলাম না, আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম বুয়াটা আমি করতে পারলাম না, এবং করতেও পারলাম না। সি গাইস, এটা আমি ইউটিউবের হওয়ার যোগ্যতাই না। ঠিক আছে গাইস, পরের ভিডিওতে আমরা অনেক চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আর তো গাইস ভিডিওটা করতেও পারলাম না, বুয়াটা করতেও পারলাম না, ঠিক আছে, আর 7টা কিলো করতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। সবাই ভালো থাকো, এই বলতে আল্লাহ হাফেজ।